রুকনে ইয়ামানি কোনটা জানেন? হাজরে আসওয়াদে পৌঁছার আগের যে কোণাটা, এটাকে রুকনে ইয়ামানি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার তাওয়াফ করছেন, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যাওয়ার সময় এই জায়গাটুকু তিনি অতিক্রম করতেন একটা দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা পারেন না? এই এটা নতুন মুখস্থ করতে পারবে না। তো এই জায়গাটুকু হাজরে আসওয়াদ পর্যন্ত যাওয়া পর্যন্ত, মানে হাজরে আসওয়াদে দ্বিতীয়বার চুমা দেওয়ার আগ পর্যন্ত, তৃতীয়বার চুমা দেওয়ার আগ পর্যন্ত এই জায়গাটুকু অতিক্রম করতে একটু দেরি হয়, আর বাকি জায়গাগুলো তাড়াতাড়ি হয়। দেরির কারণ সবাই যে একটু থামছে ওখানে গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার একটু থামার কারণে এই জায়গাটা একটু ভিড় হয়, একটু মিছিলটা একটু থেমে যায়। এই পুরা জায়গাটাতে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমাদের নবী পড়ছেন এখানে, এটা কাজে আমরা এটাই পড়ব। আর বাকি জায়গাগুলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি কোনো চক্করে পড়ি শুধু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়তে থাকি। কোনো সময় শুধু এটা পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপ দুরূদ শরীফ আর কি, দুরূদ সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো চক্করে আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 রুকনে ইয়ামানি পর্যন্ত। কোনো সময় পড়ি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথাগুলো আমি আপনাদেরকে শোনাইতেছি জন্য যে তাওয়াফের কি দোয়া, খাস কোনো দোয়া নাই, এই দোয়াগুলা পড়বেন। আবার অবশ্য নিজের ভাষায় বাংলাতে বলেন, ঘুরতেছেন আর বলতেছেন আল্লাহ তুমি তোমার এই পবিত্র ঘরের বরকতে তাওয়াফের উছিলায় বিনা হিসাবে তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। ওই আল্লাহর সাথে কথা বলা, কাবা ঘরের মালিকের সাথে কথা বলা, বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দিও। আমার আম্মা আব্বাকেও আল্লাহ জান্নাতটা দিয়ে দিও। অর্থাৎ আমি সংক্ষেপে যা বললাম, যখন যেটা মনে চায় সবার জন্য দোয়া করবেন আর ঘুরবেন। শুধু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর বাকি জায়গাগুলা যখন যেটা মনে পড়ে সেটাই বলবেন। আমি তো অনেক সময় এরকম দোয়াও করি, হাঁটতেছি আর পড়তেছি। আল্লাহ দেশের থেকে আসার সময় যারা আমার কাছে যত মাকসাদে দোয়া চাইছে, আল্লাহ কে দোয়া চাইছে, কি মাকসাদে তুমি সব জানো। সকলের দিলের মাকসাদগুলো আল্লাহ আবেদন নিবেদন করলে তুমি কবুল করো। আবার এটাও কই, হে আল্লাহ দেশের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন রেখে আসছি, আল্লাহ তাদের জান মাল ইমান তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে তোমার এই পবিত্র ঘরের তাওয়াফ করার সৌভাগ্যবান করো, তাওয়াফ করার তৌফিক দান করো। মানে নিজের থেকে বানায় বলবেন, আলাদা করে দোয়া মুখস্থ করতে হবে না। ফজরের আজানের 1 ঘন্টা আগে ওখানে তাহাজ্জুদের আজান হয়। আজানটা কি তাহাজ্জুদের না ফজরের, এটা চিনবার পরিচয় হলো এটাই। তাহাজ্জুদের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে না, এটা লক্ষ্য রাখতে হবে। যদি আসসালাতু না তাহলে এটা তাহাজ্জুদের আজান। তাহাজ্জুদের আজান দিলে আপনারা তাওয়াফ বাকি অংশটুকু শেষ করেন, শেষ করে 2 রাকাত নামাজ পড়ে পিছে হাঁটেন। পিছে মহিলাদের একটা মাতাফের ভিতরে মহিলাদের আলাদা জায়গা আছে, আলাদা অংশ জায়গা আছে ভাগ করা মহিলাদের জন্য, সেখানে ঢুকে পড়েন। সেখানে ঢুকে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন। আর যদি জিন্দেগিতে উপরি কাজা থাকে, মানে ফরজ নামাজ পড়েন নাই, বিবাহর প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে থেকে অনেক নামাজ ছুটে গেছে বিয়ার আগে বা পরে, এবং যদি জমা থাকে ফরজ নামাজ, এগুলি আদায় করেন, তাহাজ্জুদ পড়েন না। তাহাজ্জুদ হলো সুন্নত, আর অতীতের ফরজ নামাজগুলো এটা ফরজ। কাজে যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা আদায় করেন। হ্যাঁ, যাদের জিন্দেগিতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পরে থেকে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না, এটা তাহাজ্জুদ পড়বে। আশা করি আপনারা বুঝতেছেন, মহিলারা তাহাজ্জুদ পড়তেছেন বা উমরি কাজা আদায় করতেছেন।
এরপরে আজান দেবে ফজরের, ওখানে জমাত সাথে নামাজ পড়েন, ফজরের নামাজ। ফজরের নামাজ মহিলাদের কথা বলতেছি, আপনাদেরকে না। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, এক ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহর বুদ্ধি করে এমন জায়গায় বসে যেখান থেকে কাবারটা দেখা যায়, প্রাণ ভরে আল্লাহর ঘরটার দিকে দেখান। আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইলেই প্রতি মুহূর্তে 20টা করে রহমত, শুধু তাকাইলেই। আর তাওয়াফ যারা করে তারা 60টা রহমত পায়। আর যারা নামাজ পড়ে কাবা ঘরের সামনে তারা কটা? 40। যারা তাওয়াফ করতেছে, তাওয়াফ করতে সময় লাগে, প্রতিটি মুহূর্তে তার আখিরাতের অ্যাকাউন্টে 60টা করে খাস রহমত যোগ হইতেছে। তাওয়াফের এত বড় ফজিলত। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলের আমলের মধ্যে আছে, হজের বয়ানের মধ্যে, যে উনি ওই হাদিসটা আনছেন, যারা তাওয়াফ করে প্রতিটি কদমে, হাঁটতেছি না, প্রতিটি কদমে 10টা নেকি, 10টা গুনাহ মাফ যেটি করছিল, আবার 10টা মর্তবা বুলন্দ করে দেন প্রত্যেকটা কদম উঠাবার সাথে পড়ার সাথে। এত বড় ফজিলত তাওয়াফের। এই জন্য মহিলাদেরকে বললাম রাত্রে বেশি বেশি নফল তাওয়াফ করেন। ফজর নামাজ পড়ে কি করবেন? বেরিবেন না। আমরা পুরুষরা যাদের প্রয়োজনে ফজরের সাথে সাথে বের হয়ে মসজিদ থেকে, আমরা আধা ঘন্টা 40 মিনিট লাগে এই ধাক্কা ধাক্কি চিপা, আপনারা বেরিবেন না। 1 ঘন্টা পরে তারপরে বেরিবেন, একটু হালকা হয়। 1 ঘন্টা পরে বাসায় যাবেন, বাসায় গিয়ে নাস্তা করে মুখস্থ ঘুমান জোহর পর্যন্ত। জোহরের সময় সব পুরুষরা চলে আসবে। হাম্মাম গুলা, ওয়াশরুম গুলা আপনাদের বাসায় বলতে হয়, হাম্মাম আরবিতেও সবাই মুখস্থ করাইতে পারি নাই, খালি থাকে। আপনারা কাপড় চোপড় ধন সবকিছু, পুরুষরা নাই, সব তো মুছে দিয়ে চলে গেছে। এরপরে জোহর নামাজ পড়েন, জোহর নামাজ পড়ে খাওয়া খাইয়া আবার ঘুমান। এখন আবার ঘুমাবো কেন? আগামী রাত্রের জন্য। আর সকালে যে রাস্তা করে ঘুমাইছেন, এটা গত রাত্রে যাও কাজা, কিছু তাজা কিছু কাজা। এইভাবে প্রত্যেক দিন আপনারা এশার পরে চলে যাবেন। এশার পরে সাথে সাথে এশারের পরে সাথে সাথে মসজিদ থেকে যারা বেরিয়ে হইতেছে তাদের বেরিয়ে মিছিলগুলা 1 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে। 11টার পরে আপনারা যাবেন, ইয়া তো আল্লাহর ঘর দেখা হইল, তাওয়াফ হইল, মজা আর মজা। আর কি বলবো, এই মহিলাদের জন্য এই বিশেষ প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ব্যবস্থাপত্র দিয়ে দিলাম।